জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা আনতে যাচ্ছি, আমি পুরস্কার ঘোষিত, পুরস্কার পাবো। কি পাবো? পুরস্কার পাবো। কি করলে? মুহাম্মাদের কল্লা যদি আমি কেটে নিয়ে আসতে পারি। অনেক মানুষ জানতেন যে তিনি যেই শক্তিশালী বীর, তার দ্বারা এটা সম্ভব। দেশের নামকরা বীর ছিলেন, আর দেশের নামকরা গিরিঙ্গিবাজ ছিলেন আবু জাহাল। নামকরা গিরিঙ্গিবাজ। গিরিঙ্গিবাজ শব্দটা বুঝেন না আপনারা? কেউ মাইন্ড করেন না, আবার অনেকে গিরিঙ্গিবাজ বুঝেন না। গিরিঙ্গিবাজ পেস লাগানো, হ্যাঁ, চক্রান্ত করে পেস লাগায় এই ধরনের লোক। তিনি যখন বললেন, এই জন্য আল্লাহর পয়গম্বর দোয়ার মধ্যে বলেছিলেন, হে আল্লাহ, এই গিরিঙ্গিবাজ এবং এই যোদ্ধা, এই দুইজনের মধ্য থেকে যেই কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা একজনকে কবুল করেছেন। এইবার ওমর ইবনুল খাত্তাব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য বাড়ি থেকে রওনা করার পর রাস্তার মধ্যে একজন থামিয়ে বলে দিলেন, তুমি কোথায় যাও? তিনি তখন জবাবে বললেন, আমি মুহাম্মাদের ছেলে ওমরের কল্লা কাটতে যাচ্ছি। বলে, থামো, তুমি কেন কাটবে? বলে, তিনি নতুন ধর্ম প্রচারক, নতুন ধর্মযাজক, ধর্ম প্রচার করতেছে এবং আমাদের ধর্মের বদনাম করতেছে, আমাদের ধর্মকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এই জন্য আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমি তার কল্লা কাটতে যাচ্ছি। বললেন, তুমি তোমার ধর্ম বাঁচানোর জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কাটবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা কাটবে। তার আগেই তোমার কাছে আরো একটি বার্তা রয়েছে, নতুন বার্তা, নতুন খবর, নতুন সংবাদ। তুমি এটা শুনলে এত চমকে যাবে, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দিকে যাওয়া বন্ধ করে দেবে। বলে, খবরটা কি? তাড়াতাড়ি বলো। বলে, তোমার বোন এবং বোনের জামাই ভগ্নিপতি, তারা দুজন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তুমি আরেকজনের কল্লা কাটতে যাও, ঘরেই তো সমস্যা, ঘরেই সমস্যা। আগে তোমার বোন এবং ভগ্নিপতিকে যাইয়া দেখো, তারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলেছে, ধর্ম গ্রহণ করে ফেলেছে। তোমার নিজের ঘরেই তো প্রবলেম রয়েছে, তুমি এটাকে সমাধান করো। এবার মুহাম্মদের দিকে না যাইয়া তিনি তার বোনের বাড়ির দিকে রওনা করলেন। বোনের বাড়ির দিকে কাছাকাছি যখন ঘরের কাছাকাছি গেলেন, যাইয়া দেখলেন তাদের দুজনকে কেউ একজন প্রশিক্ষণ দিচ্ছে। তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রশিক্ষণ দিচ্ছেন, বোনকে কিছু পড়াচ্ছেন, আর বোনের জামাইকে কিছু পড়াইতেছেন, কিছু প্রশিক্ষণ দিচ্ছেন, কয়েকটা আয়াত পাঠ করে মুখস্থ করাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা যখন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছোট ছোট বাচ্চাগুলো আমাদের সাথে সাথে এরকম পড়তে থাকে। ওখানে খাব্বাব তার বোন এবং ভগ্নিপতিকে পড়াইতেছিলেন, এইরকম প্রশিক্ষণ দিতেছিলেন, এইরকম আয়াতগুলো বলে বলে তাদেরকে শিখাচ্ছিলেন। ইসলামের বিধান, নিয়ম কানুন পয়গম্বরের কাছ থেকে জেনে জেনে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। তিনি প্রতিদিন এইরকম ভাবে ওমর ইবনুল খাত্তাবের বোন এবং ভগ্নী জামাইকে প্রশিক্ষণ দিতেন। তিনি আসতেন, যাইতেন। এই দিন ওমর যখন তার বোনের বাড়ির কাছে পৌঁছালেন, ঘরের কাছে পৌঁছালেন, এমন সময় দেখতে পান ঘরের ভেতর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পাইলেন। আওয়াজটা শুনতে পাইয়া যখন ওমর আওয়াজ করলেন, আওয়াজ করার পর তাদের আওয়াজ বন্ধ হয়ে গেল। খাব্বাব লুকিয়ে গেলেন ভয়ে। কিসে? ভয়ে লুকিয়ে গেলেন, আড়াল হয়ে গেলেন। আড়াল হয়ে যাওয়ার পর ওমর যাইয়া বললেন, তোমার ব্যাপারে বোনকে বললেন, তোমার ব্যাপারে আমি একটা কথা শুনেছি, এই কথাটা কি সত্য নাকি মিথ্যে একটু বলো। বলে, কি শুনেছ? তোমরা নাকি মুহাম্মদের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। বলল, হ্যাঁ করেছি তো। বললেন, কেন করেছ? জিজ্ঞাসা করাতে বোন জবাব দিলেন,
আপনি এবং আমি, আমরা যারা যেই ধর্ম গ্রহণ করে যেই ধর্ম পালন করতেছি, এই ধর্মের থেকে উত্তম যদি কোনো ধর্ম হয়, এর থেকে ভালো যদি কোনো ধর্ম হয়, তাহলে কি সেইটা মানব না? হ্যাঁ, তাহলে কি সেটা মানব না? আপনারা কি করেন, মানবেন কি না? যদি এর থেকে উত্তম কোনো কিছু হয়, ধর্মের মধ্যে আমাদের এখানে কিছু কথা বলতে হবে। এখানে কিছু ব্যাপার আছে, মনে করেন আমরা সেই যুগ 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 ধরে কিছু ব্যাপার আমল করে আসছি, কিছু বদামল কি আছে, কিছু বদামল করে আসছি। এখন কোরআন হাদিস পইরা পইরা হুজুররা কয় এটা এটা তো নাই, এটা এটা আছে। তখন আমরা কই কি বাপদাদা করছে, কই না? অনেক সময় এটা নয় বাবা, কোরআন হাদিসে কিতাবে যেটা আছে সেটা কি, কিতাবে যেটা আছে সেটা হলো সঠিক। আমরার দাদারা করছে, বাপেরা করছে, এগুলা কথা নয়। তিনি এইরকম ভাবে ওমরের বোন যুক্তি দিলেন, আমাদের যেই ধর্ম ছিল তার থেকে যদি উত্তম কোনো ধর্ম আসে, তাহলে কি আমরা এটা গ্রহণ করব না? ওমর বললেন হ্যাঁ করবে, উত্তম হলে অবশ্যই করবে। তো বলে আমরা সেটাই করেছি। এই কথা বলার পর তার বোনকে একটা আঘাত করলেন। এই আঘাতেই তার মাথা ফেটে রক্ত এইরকম টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে শুরু করলেন। তারপর তার ভগ্নিপতিকেও তিনি আঘাত করলেন, প্রহার করলেন। করার পর তার একটু মায়া হলো, কিছুক্ষণ এইরকম অত্যাচার, তাদের উপরে কিছু শাসন চলছে, মারামারি চলার পর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি যখন ঘরের ভিতরে কাছাকাছি তোমাদের বাড়ির নিকট আঙিনায় এসেছিলাম, তখন তোমাদের ঘরের মধ্যে কিছু একটা আওয়াজ শুনতে পাইছিলাম, কে যেন তোমাদেরকে কিছু বলছে। তিনি বললেন না, আমাদেরকে কেউ কিছু বলে নাই। মানে এখন যদি বলে দেয় যে আমাদেরকে একজন প্রশিক্ষণ দিচ্ছে, অর্থাৎ একজন প্রাইভেট হুজুর রইছে, হ্যাঁ আছে না, হুজুর আছে, তাহলে হুজুরকেও পিটাইব। এখন ওই হুজুরকে, শিক্ষককে বাঁচানোর জন্য তারা বললেন আমরা এই কথা বলতেছিলাম, এখানে আর কেউ নাই। বললেন না, আমি কিছু একটা শুনেছি। সুবহানাল্লাহ। এই ভিতরে চলে আসছে, অর্থাৎ রক্ত দেখে মায়া, একটু দুর্বলতা এসেছে। আর তখন জিজ্ঞাসা করলেন আমি কিছু একটা শুনতে পাইলাম, তোমাদের এখানে কিছু একটা আওয়াজ, সুর শুনতে পেয়েছি। এই সুরটা কিসের? সুবহানাল্লাহ। কিসের সুর ছিল? কোরআনের সুর ছিল।